শীতের দুপুরে উনুনে পোহাতে গিয়ে দুর্ঘটনাবশত দগ্ধ এক গৃহবধূ। ঘটনাটি ঘটে ইটাহার থানার সুলিয়াপাড়া এলাকায়। জানা যায় গৃহবধূর নাম আশা সরকার। সন্তান প্রসবের পর সুলিয়াপাড়া এলাকায় তার বাবার বাড়ি এসেছিলেন 1 মাস আগে। এদিন দুপুরে এই বাড়ির বাইরে উনানের পারে একাই বসে পোহাচ্ছিলেন তিনি। অজান্তেই গায়ে লেগে চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন। প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রোগীর পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে কি জানিয়েছেন গৃহবধূর দাদা গোপাল মণ্ডল, শুনুন। নাম আশা সরকার। কোথায় বাড়ি? বাড়ি সুলিয়াপাড়া। কি হয়েছে ঘটনাটা? আপনার কে হয়? আমার বোন হবে। তখনের সময় ওই উনুন থেকে গায়ে লেগে গেছে। গায়ে লাগার পরে আমরা হসপিটাল নিয়েছি। উনি কি এখানে কোথায় ছিলেন? এখানে সুলিয়াপাড়া বাড়ি। কার বাড়িতে? এখানে ও বাবার বাড়ি। এখানে ছিলেন কেন? এখানে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার জন্য বাবার বাড়িতে ছিলেন। হ্যাঁ, বাচ্চা হয়েছে, 1 মাস হলো বাচ্চা হয়েছে। তো এখন কি অবস্থা? এখন তো যা অবস্থা দেখলাম খুব খারাপ অবস্থা, তার জন্য ডাক্তারবাবুরা রেফার করলো রায়গঞ্জে। আপনার কে হয়? আমার বোন হবে। আপনার নাম? গোপাল মণ্ডল। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।